আচ্ছা দাদু, শ্রী শ্রী ঠাকুর বলেন সবার আদর্শ চাই। উনার আদর্শকে তার সম্বন্ধে কিছু বলতে পারবে তুমি? বন্দে পুরুষোত্তম, জয় গুরু। ঠাকুর এই যে আমার নিজস্ব একটা কথা, আইডিয়া ছাড়া আমাদের আইডিয়া মানে একটা ধারণা, আইডিয়াল ছাড়া আইডিয়া কিন্তু আসে না। তাই প্রত্যেক মানুষের জীবনে একজন জীবন্ত আইডিয়াল চাই। আমাদের সবাই আমরা ঠাকুরের কাছে শুনেছি যে জীবন্ত আদর্শ প্রত্যেকেরই দরকার, কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে ঠাকুরের আদর্শকে। আমাদের তো জীবন্ত আদর্শ ঠাকুর, সেই মুখে মুখে মানি আর সর্বান্ত করে মানি। কেউ মুখে মুখে মানি, কেউ সর্বান্ত করে মানি, কেউ মানি কেউ মানি না, কিন্তু এটা আমাদের শোনা কথা, কারোর বিশ্বাস হয় যে হ্যাঁ জীবন্ত আদর্শ চাই। কিন্তু একটা কথা হচ্ছে এখানে, আমাদের আদর্শ ঠাকুর অনুকূলচন্দ্র কম বেশি যাই আমরা মানি, কিন্তু ঠাকুর আদর্শকে, সেই ঠাকুর অনুকূলচন্দ্রের আদর্শ হচ্ছেন মা মনমোহিনী দেবী, তার মা। কেমন করে এটা বুঝলাম? ঠাকুর যখন মায়ের উদরে ছিলেন তখন মা যে নামধান করতেন, ঠাকুর মার উদরে থেকে সেই নামধান করতেন। যখন ঠাকুরকে নাম দেবার জন্যে হুজুর মহারাজ মাকে আদেশ দিলেন যে তুমি তোমার ছেলেকে নাম দিয়ে দাও। ঠাকুরকে যখন মা মনমোহিনী দেবী নাম দেন তখন ঠাকুর বলছে যে মা এই নামটা আমি তোর পেটে বসে উদরে জপ করতাম। তো ওখানেই বোঝা যাচ্ছে যে মায়ের সব কিছু নিয়ে সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করে। আর ঠাকুর অনুকূলচন্দ্র মায়ের ভাব, ভক্তি, ভালোবাসা, অতিথি সেবা, এই সব নিয়ে ঠাকুর পৃথিবীতে ঠাকুর লোক আসতে পেরেছেন। যা হোক, ঠাকুরের মা মনমোহিনী দেবী ছিলেন ঠাকুরের আদর্শ। তাই বোধহয় ঠাকুর বলেছিলেন মানুষ যদি মানুষ হতে চায়, নিজের জীবনে দেখিয়ে দিলেন মানুষ যদি মানুষ হতে চায় তাহলে প্রত্যেকটা মানুষকে প্রথমে তার মা হতে হয়। তিনি বলেছিলেন আমাদের শাস্ত্রের কথা, মাতৃদেবো ভব, পিতৃদেবো ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব। এই কথাগুলো ঠাকুরের মুখ দিয়ে বেরিয়েছিল, শাস্ত্রীয় কথা, কিন্তু তিনি হয়ে দেখাই দিয়েছেন কেমন করে মা হতে হয়। আর মা হলে কি করতে হয়, সারা জীবন ঠাকুর সমস্ত বিশ্বের মা রূপে বিশ্বের প্রত্যেকটা মানুষকে মানে প্রত্যেকটা জীবকে মায়ের মতো স্নেহ দিয়ে, মায়ের মতো ভালোবাসা দিয়ে তাকে মানে উন্নতির দিকে নিয়ে যেতে চেয়েছেন, তাকে প্রকৃত তাই করতে চেয়েছেন, মানুষকে প্রকৃত মানুষ করতে চেয়েছেন, পশুকে প্রকৃত পশু করতে চেয়েছেন, মানে প্রত্যেকটা জীবকে তিনি মায়ের মতন ভালোবাসা দিয়ে তাকে বৃদ্ধির দিকে নিয়ে যেতে চেয়েছেন। তাই তিনি বলেছিলেন মাতৃদেব ভব। যদি কোনো মানুষ কোনোদিন জীবনে প্রকৃত উন্নতি করতে চায় তবে তাকে মা হতে হবে। মা হতে গেলেই, মায়ের ভাব আনতে গেলেই ঠাকুর অনুকূলচন্দ্র কেমনভাবে মায়ের ভাবে ভাবিত হয়ে হতে হয়, এবং মা হয়ে কেমন করে সন্তানকে স্নেহ আলিঙ্গনে আবদ্ধ করে রাখতে হয়, সন্তানকে কেমন করে বড় করতে হয়, তিনি মা রূপে আমাদের দেখিয়ে দিয়েছেন। তাই মা হওয়া প্রত্যেকটা মানুষের দরকার। ঠাকুর অনুকূলচন্দ্র মা হয়ে দেখিয়েছেন। মা না হলে কিন্তু বাবা হওয়া যাবে না। মা না হলে কোনো মানুষ বাবা হতে পারে না, কারণ মা সব কিছু, বাবা সব কিছু মা দেখিয়ে দেয়। আর বাবা না হতে পারলে, বাবা যদি হতে না পারা যায় তাহলে কিন্তু পারিপার্শ্বিক প্রতিবেশী বিশ্বের কাউকে কিন্তু চেনা যাবে না। মা চেনায় বাবাকে, বাবা চেনায় সমস্ত পৃথিবীকে, পারিপার্শ্বিককে। যারা আমরা মা হতে পারি নাই তারা বাবা হই কেমন করে? আর মা হতে গেলেই যদি মাতৃভক্ত শিশু তাকে অনুসরণ করতে হবে, তাকে ভালোবাসতে হবে, তাই ছাড়া কিন্তু মা হওয়া যাবে না। ঠাকুর অনুকূলচন্দ্র মা হয়ে দেখিয়ে দিয়েছেন। তার আগের অবতারে রামকৃষ্ণ রূপে তিনি মাকে কেমন করে ভক্তি করতে হয়, এক মৃন্ময়ের মাটির মূর্তিকে তিনি জীবন দান করে চিন্ময় রূপ দিয়ে মার মতো সেবা করে গেছেন, এবং সমস্ত জগৎ যে মায়েরই আশ্রয় বাস করে, মায়ের থেকে সমস্ত জগৎ উৎপত্তি, সেটাও দেখিয়ে দিয়েছেন রামকৃষ্ণ অবতারে। তার আগের গৌরাঙ্গ অবতারে, কৃষ্ণ অবতারে, প্রত্যেক অবতারে মাকে কেন্দ্র করে তিনি বিশ্বজগতে ভগবান রূপে পূজা পেয়েছেন। আমরা কি করি? মা কিছু না, আমি সব করি, এইরকম করে করে কি করি, মা হারা হয়ে যেয়ে আমরা নিজের জীবনটাকে নষ্ট করে ফেলি। তাতে কিন্তু আমাদের মনুষ্যত্ব লাভ হয় না।
আমরা যত বড়ই টাকা আলা হই, যত বড়ই 5 তলা 10 তলা বাঁধি না কেন, যত জমি জায়গা আমার থাকুক না কেন, আমরা কিন্তু প্রকৃত মানুষ হতে পারি না। তাই প্রকৃত মানুষ হতে গেলে মানুষ, এই মানুষের প্রথম অর্থ হল মা। মাকে নিয়েই মানুষ। আর মা যদি হওয়া না যায়, আর মাতৃভক্ত শিশু যদি ভালো না বাসা দেয়, তাহলে মা হওয়া যাবে না, মানুষ হওয়া যাবে না। মানুষ হতে গেলে আমাকে মায়ের মতো হতে হবে। তাই তিনি বললেন মাতৃদেব ভব। আর মাতৃদেব যদি না হওয়া যায়, পিতৃদেব হওয়া যাবে না, পিতা হওয়া যায় না। পিতা না হয়ে গেলে আমি আচরণশীল হব না। আমাকে আচরণশীল হতে গেলেই পিতৃদেব হতে হবে। পিতার মতন সব কিছু পিতা যখন পূরণ করেন, আমাকেও পূরণ করতে হবে। পিতা মানে যিনি পূরণ করেন, পুরুষ যিনি পূরণ করেন, শুধু মাকে পূরণ করেন না, আমাকে পূরণ করেন না, আমার সংসারের সব কিছুকে তিনি পূরণ করেন, তিনি পিতা। আর সমস্ত দিককে যিনি পূরণ করেন, পিতা মাতা সবকে তিনি আছেন পুরুষোত্তম। এই পুরুষোত্তম সাধারণত মানুষের মতো হয়ে মানুষ বেশে মানুষকে কেমন করে চলতে হবে প্রত্যেকটা জিনিস নিজে করে জীবনে দেখিয়ে দেন। অনুকূল চন্দ্রকে যারা দেখেছে, তারা ঠিক ঠাকুর অনুকূল চন্দ্রকে অনেকেই বুঝতে পেরেছে একটা ভালো মানুষকে ভালোবাসার মাধ্যম দিয়ে মানুষ প্রকৃত মানুষ হতে পারে এবং তার সব কিছু নিজের চরিত্রে প্রস্তুত করে সে তার মতো হয়ে ওঠে। সে হয় না, কিন্তু তার মতো হয়ে ওঠে। এরপরে আচার্য না হলে কিন্তু আচরণশীল না হলে কিন্তু মানুষ প্রকৃতভাবে অন্য মানুষকেও নিয়ে চলতে পারবে না। তাকে আচরণশীল হতে হবে। যিনি আচরণশীল আচার্য, জন্মের থেকে যিনি আচার্য, তাকে অনুসরণের ভিতর দিয়ে তবে মানুষ আচরণশীল হয়। যত লোক লেখাপড়ায় শিখুক না কেন, যত বিদ্যায় তার থাকুক না কেন, তার যদি বোধ না করে, তাহলে সে আচার্য হতে পারে না। বোধ হতে কেমন করে? আচার্য সেবার মাধ্যম দিয়ে। আচার্য হইতে বোধ চয়ন করিতে হয়। আচার্য হইতে বোধ চয়ন না করলে বোধ করে না। ঠাকুর বললেন যে দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সার। আচরণই বোধ চয়নে জ্ঞানের সাগর হনা পায়। আচরণই বোধ চয়ন, অর্থাৎ আচার্য যে আচরণ করেন, সেই আচরণকে অনুসরণ করে, অনুকরণ করে নিজের আয়ত্তে আনিয়ে তবে আমাকেও আচরণশীল হতে হয়। আমাকেও বোধকে চয়ন করতে হয়, সংগ্রহ করতে হয়। বোধ যদি সংগ্রহ না হয়, তাহলে আমার আচরণশীল হতে পারবো না। আর আচরণশীল না হলে আমার কোনো বিদ্যাই গজাবে না, কোনো বোধই আসবে না। তাই ঠাকুর বললেন যে দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সার, আচরণী বোধ চয়নে জ্ঞানের সাগর হওয়া না পার। আমাকে জ্ঞানী যদি হতে হয়, জানতে যদি হয়, তাহলে যিনি সব জানতা পুরুষ, আগেই বললাম সবজান্তা পুরুষ তিনি পুরুষোত্তম, তার থেকে আমাকে আচরণ করতে হবে। তার আচরণ অনুসরণ করতে হবে। অনুসরণ করে সেখান থেকে আমাকে চয়ন করতে হবে, সংগ্রহ করতে হবে, তবে আমার বোধ জাগবে। এইভাবে মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব হলেই তবে আমি অতিথি হতে পারবো। অর্থাৎ তিথি নাই, নক্ষত্র নাই, পৃথিবীর কোথাও কোনো দৌড়ে দেয় যে আমি হাজির হলে আমার কিন্তু কোনো আর ভাবনা নেই, তখন আমি অতিথি। এই জন্যে আমার এই মানুষ জীবনে 4টা জিনিস দরকার। কি দরকার? প্রথম দরকার হলো মা হওয়া, তারপর হলো বাবা হওয়া, তারপর হলো আচার্য হওয়া, তারপর হলো অতিথি হওয়া। কিন্তু ওই আচার্য না, কিন্তু আমি কখনো আচরণ থেকে বোধ গঠনে বোধ চয়ন করে আচার্য হলাম, আমি ঠাকুর অনুকূল হয়ে গেলাম, ঠাকুর কৃষ্ণ হয়ে গেলাম, তা কিন্তু না। আমার বোধ বোধ আমি তার থেকে যেটুকু আমি সংগ্রহ করতে পারছি, সেইটুকু আমি আচরণে আনতে পারছি, সেইটুকু বোধ আমার, সেইটুকু আচরণশীল হয়েছি। তাই পৃথিবীতে অনেক আচার্য থাকতে পারে, তারা এক বিষয়, 2 বিষয়, 3 বিষয়, যিনি যে বিষয়ে যতটুকু দক্ষতা লাভ করেছেন, চয়ন করেছেন, তিনি ততটুকু আচার্য। তাই বলে তিনি আচরণশীল আচার্য, জন্মসিদ্ধ আচরণশীল। শ্রীকৃষ্ণ নন, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র নন। এটা আমাদের ধারণায় বদ্ধমূল থাকা দরকার। জয় গুরু। বর্তমান যুব সমাজের কি প্রয়োজনীয়তা শ্রী ঠাকুরকে মাথায় নিয়ে চলার, এই সম্বন্ধে তুমি যদি কিছু বলো।